দর্শক, আজকে তো দেখেছেন বেলডাঙ্গাতে বাবরি মসজিদের শিলান্যাস করা হয়েছে। হুমায়ুন কবির উদ্যোগী ভূমিকা নিয়ে এই কাজটা করেছেন। আমি এ নিয়ে অলরেডি দুটো ভিডিও করে ফেলেছি এবং এর পলিটিক্যাল ইম্প্যাক্ট কি হবে তারও একটা ব্যাখ্যা দিয়েছি। কিন্তু দর্শক, আমি একটা বিষয় বুঝতে পারছি না বিজেপির অবস্থান নিয়ে। হুমায়ুন কবির যেটা করেছেন, যেটা করছেন, সেটা নিয়ে বিজেপি দলগতভাবে যেসব পোস্ট করছে এবং দলের যারা আছেন নেতা নেত্রী তারা যেসব পোস্ট করছেন, আমার না বুঝে আসছে না যে বিজেপি এক্স্যাক্টলি কি করতে চাইছে, কি বলতে চাইছে, বা যেটা বলছে, যেটা করছে, তাতে তাদের সত্যি সত্যিই পলিটিক্যাল কোনো ফায়দা উঠবে কিনা আমার না বুঝে আসছে না। যেমন দেখুন দর্শক, এটা একটা পোস্ট, এটা বিজেপির যে এক্স হ্যান্ডেল রয়েছে বঙ্গ বিজেপির, সেখানে করা হয়েছে। হুমায়ুন কবির এবং মমতা ব্যানার্জির অর্ধেক অর্ধেক ছবি দিয়ে সুপার ইম্পোজ করে তৈরি করা হয়েছে। লেখা হয়েছে বোথ আর সেম। আর তার উপরে যেটা লেখার চেষ্টা হয়েছে যে মানে নেত্রী নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী উনি কাজ করছেন ভোট ব্যাংকের জন্য। মোদ্দা কথা, যাহা হুমায়ুন তাহাই মমতা, সবটাই হচ্ছে মমতার নির্দেশে। যেটা হচ্ছে সেটা হচ্ছে নাটক, ড্রামা। আর যারা নেতা নেত্রী আছেন বিজেপি, তারাও সব দেখছি হুমায়ুন হয়তো কবে কি বলেছেন যে আমি আলাদা করব, পরে আমি মমতার সঙ্গে ফের মিশে যাব, জামাই আদর পাবো, মানে কবে কী সব বলেছেন সেই সব ভিডিও পোস্ট করে করে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে দেখুন এই হচ্ছেন হুমায়ুন কবির, যা করছেন নাটক। অ্যাকচুয়ালি উনি টিএমসিরই ভোটের জন্য, মুসলিম ভোট ব্যাংক টানার জন্যে এটা করছেন। ওনাকে দিয়ে করানো হচ্ছে বাবরি মসজিদ, একটা সেন্সেশন ক্রিয়েট করে মুসলিম ভোটটা আনার চেষ্টা হচ্ছে, একেবারে সব স্ক্রিপ্ট অনুযায়ী। এটা আর কি বলার চেষ্টা হচ্ছে। আমি দেখছি আপনাদের মধ্যে অনেকে আমার ভিডিওর কমেন্টেও বলেছেন, আমাকে বলেছেন আপনি এটা বুঝতে পারছেন না, এটা ড্রামা বুঝতে পারছেন না। আবার কেউ কেউ তো আমাকে ব্যক্তিগত আক্রমণও করেছেন। এবার আপনার জাত চিনতে পেরেছি, আপনি কি এবার খোলস ছেড়ে বেরিয়ে এসছেন, বাবরি মসজিদের ভক্ত হয়ে গেলেন বলে দেখছি আমাকে ব্যক্তিগতভাবে অনেকে অ্যাটাকও করেছেন। তো ঠিক আছে, দর্শক হিসেবে করতে পারেন, তারা অত পলিটিক্যাল হয়তো ভাবেন না, বা কোথাও ভাবার মধ্যে ভুল হতে পারে সাধারণ মানুষ হিসেবে। কিন্তু আমি বিজেপির ভাবনাতে একটু অবাক হচ্ছি যে বিজেপি যেটা বলছে, যেটা করছে, তাতে তাদের পলিটিক্যাল ফায়দা কি হবে। এই যে হুমায়ুন এবং মমতাকে এক করে দিয়ে এটাকে এস্টাবলিশ করছে, তো এতে বিজেপির কি ফায়দা হবে? হ্যাঁ, এ তো যেন সেই ওই টাইপের লাগছে। টিএমসির ঘরে আগুন লেগেছে, বিজেপি ফায়ার ব্রিগেড নিয়ে চলে গেছে আগুনটাকে নেভাতে, বা পরিবারে কোন্দল হয়েছে, কাউকে ত্যায্যপুত্র করেছে পরিবার, আর বিজেপি সেই যাকে ত্যায্যপুত্র করা হয়েছে তাকে আবার পরিবারে ফিরিয়ে দেওয়ার জন্যে, মিলমাট করার জন্য উদ্যোগ নিচ্ছে, এই টাইপের লাগছে। তো তাতে করে বিজেপির কী লাভ? ত্যায্যপুত্র করে ভেঙে গেলে পলিটিক্যালি তাদের সুবিধে, বা ঘরে আগুন লাগছে, তাদের কলহ হচ্ছে, তাতে সুবিধে, নাকি সব বিরাট দায়িত্ব নিয়ে একেবারে আগুন নিভিয়ে পরিবারকে সুন্দর করে আবার গুছিয়ে তুলতে সাহায্য করা, তাতে সুবিধে? কি সুবিধে এটা? বিজেপির একটা ভাবনা আমি দেখতে পাচ্ছি যে মানে মোটামুটি অ্যান্টি মুসলিম কিছু একটা বলতে হবে, আর অ্যান্টি মুসলিমের সঙ্গে তৃণমূলকে অ্যাটাচ করে দিতে হবে। তাতে কি হবে? আপনি অ্যান্টি মুসলিমকে দিয়ে তৃণমূলকে অ্যাটাচ করে দিলেন, দিয়ে তৃণমূলকে দাগার চেষ্টা করছেন যে এরা মুসলিমপন্থী, মুসলিমের। তো তাতে তো টিএমসি যেটা চাই সেটাই তো হয়ে যাবে।
টিএমসি তো চাইছে যে আমাকে অ্যান্টি মুসলিম তোমরা বলো, আমি বলবো না, তোমরা বলো, তোমরা বললেই মুসলমানরা এমনি টিএমসি আমাদের দিকে চলে আসবে, আমরা বলবো না, আমরা হিন্দু করব, তাহলে ওদিক থেকেও কিছু ভোট চলে আসবে, ব্যাস আমার জেতার রাস্তা পরিষ্কার। মানে টিএমসিকে মুসলিমপন্থী বলতে হচ্ছে না, টিএমসিকে বাবরি মসজিদ করতে হলো না, টিএমসি ছেঁটে দিয়ে দেখালো আমি সেকুলার, যাতে হিন্দুরা কিছু বলতে না পারে, কিন্তু বিজেপি টেনে সেই টিএমসির দিকে ঢুকিয়ে দিচ্ছে বাবরি মসজিদটা ওদের। এতে কী লাভ হচ্ছে? এতে বললে আপনি টিএমসিকে দেখে দিচ্ছেন মুসলিম একটা অ্যাঙ্গেলে, সে তো এমনিতেই তো আপনারা তো অন্য অ্যাঙ্গেলে দেখে তো মানে হিন্দু ভোটটাকে এক করার চেষ্টা করছেন, সেটা এমনিতেই করছেন। তো হিন্দু ভোটকে এক করার ক্ষেত্রে তো হুমায়ুনকে টার্গেট করলেও তো পেতে পারেন, যে হুমায়ুন যা শুরু করেছেন বাবরি মসজিদ, যা দেখতে পাচ্ছি সব মমতা ব্যানার্জির প্রোডাক্ট। মমতা ব্যানার্জি এমন একটা তৈরি করেছেন এবং আগুন নিয়ে খেলেছেন, আজকে সেই আগুনে উনিই পুড়ছেন। আজকে দেখুন ওনাকেও মানছেন না হুমায়ুন কবির, হুমায়ুন নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি করছেন এবং বাবরি মসজিদ করে ফেলছেন। তাহলে এবার কি হবে, যেটা বলে থাকে আর কি বিজেপি, যে এখনই বাবরি মসজিদ এরকম দাপট, তাহলে ক্ষমতা এলে কি হবে, এরা কাউকেই মানবে না। যে ভয় আমরা করছিলাম যে মুসলমান পার্সেন্টেজ বাড়ছে বাড়তে এমন একটা জায়গায় চলে আসবে, তখন এই মমতাকেও কেউ মানবেন না, দেখবেন ওরাই একটা করবে। সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এতে হিন্দু ভোট ঐক্যবদ্ধ বেশি হতো, বা এতে করে তৃণমূল থেকে মুসলিম ভোটটাকে সরিয়ে দেওয়া যেত, নাকি এই মানে হুমায়ুনকে সেই মমতার সঙ্গে ট্যাগ করে দিয়ে ফের মুসলিম ভোটটাই তৃণমূলের দিকে ঠেলে দিয়ে সেই তৃণমূলের হাতটাকে শক্ত করে দেওয়া, মানে এটা কি খুব ভালো হচ্ছে বিজেপির পলিটিক্যাল অ্যাঙ্গেল? আমার বুঝে আসছে না, আমি সেই জন্যই ব্যাখ্যা দিতে এলাম। আমার বুঝে আসছে না, আমি দেখছি এটাকে যেভাবে বিজেপির নেতা নেত্রীরা প্রজেক্ট করছেন, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন, পুরনো বক্তব্য শুনুন, পুরনো বক্তব্য দিয়ে কখনো কোনো কিছুকে এস্টাবলিশ করা যায় না। পুরনো বক্তব্য খুললে সবার পুরনো বক্তব্য এমন আছে আর বর্তমান পলিটিক্সের সঙ্গে খাপ খাবে না, এটা আমরা সবাই জানি, প্রত্যেকের প্রায় পুরনো বক্তব্য, পুরনো কাহিনী আছে। কিন্তু আমার বক্তব্য যে এটা সত্যিই ড্রামা হচ্ছে, কিন্তু আমার কাছে খবর, কংক্রিট খবর, হুমায়ুন কবির একেবারে মানে দৃঢ় একটা সিদ্ধান্ত নিয়ে রেখেছেন, এখনো পর্যন্ত উনি ওনার দল তৈরি করবেন, উনি লড়বেন, মানে নিজের দল তৈরি করে, এবং ওনার টার্গেট এরিয়া হচ্ছে মুসলিম ভোট ব্যাংক, সেই মতো করে উনি কাজ করবেন। টিএমসি বরং সমস্যায় পড়েছে ওনাকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে, বা উনি যেটা দেখিয়ে দিলেন এত লোকজন করে যেটা দেখিয়ে দিলেন, মানে এটা এখন মানে কপালে ভাঁজ পড়েছে টিএমসি নেতৃত্বের, যে আমরা কি করে ওই ভোট ব্যাংকটাকে এদিকে আনবো। আর আমরা কেনই বা এইসব নিয়ে বেশি হইচই করতে গেলাম, বেশি সেকুলার সাজতে গিয়ে এখন আমার মূলধন পুঁজি ভোট, মুসলিম ভোট, সেটাই তো চলে যাবে। টিএমসি চিন্তায় পড়ে গেছে এটা সিরিয়াস ভেবে, কিন্তু বিজেপি এটাকে সিরিয়াস মানতে চায় না। আর মানতে চাক বা না চাক, একটা পলিটিক্যাল কৌশলও থাকে, এটা হুমায়ুনকে টার্গেট করলে তাদের তো এমনিতেই হিন্দু ভোট ঐক্যবদ্ধ এটা এসে যাবে, তো মমতা তো থার্ড পার্সন হয়ে যাবেন। মমতার পুঁজি কি, খুব ফ্র্যাঙ্কলি বুঝতে হবে দর্শক, মমতার পুঁজি কি? মুসলিম ভোট ব্যাংক। তো যদি মুসলিম ভোট ব্যাংক না থাকে, মমতা ওর কোনো ক্ষমতা আছে? তো আমার যখন টার্গেট মুসলিম ভোট, মুসলিমদেরকে মানে যে বারবারন্ত, সেটা যদি টার্গেট হয়ে থাকে, সেটা টার্গেট করলে যদি আমার হিন্দু ভাইয়েরা এক হয় ভবিষ্যতের কথা ভেবে, তো তার জন্য এখন তো সব থেকে বড় টার্গেট যদি কেউ হয়ে থাকেন, সেটা হুমায়ুন কবির তো দেখিয়ে দিলেন বাংলার বুকে একটা বাবরি মসজিদের মতো শিলান্যাস করিয়ে, কাউকে না মেনে। তো আমার টার্গেট এরিয়া কি হবে, হুমায়ুন না মমতা? না, মমতাই তো করাচ্ছেন মমতাকে টার্গেট। তো মমতাকে টার্গেট তো আপনারা অনেকদিন ধরেই করে আসছেন, সেটা করে তো আপনারা তো যা ঐক্যবদ্ধ হওয়ার তো হচ্ছেন, সেটা হন না। আর মমতার ভোটটা যদি দুভাগ করে দেওয়া যায়, সেটা ডবল বোনাস। আমরা তো মমতাকে তো অলরেডি চিনিয়ে দিয়েছি, মমতা কি কেমন মমতা, কি তোষণ রাজনীতি করেন। আর এখন মমতা ফাঁপড়ে পড়ে গেছেন বেশি চালাকি করতে গিয়ে। এখন ভোট মানে মমতার থেকে সরে চলে এসছে মুসলিম ভোট। দেখুন না মমতার এই নির্দেশ অমুকতম কত কি হলো, তারপরে দেখছেন না কীভাবে ঢল নেমেছে মুসলিম সমাজের। তো মমতা তো কাবু হয়ে গেছেন এই মুহূর্তে, উনি তো ঘর থেকে বেরোননি আজকে, চিন্তাতে কাবু হয়ে গেছেন। কিন্তু না, উনি কাবু হলে কী হবে, বিজেপি সেই হুমায়ুনের ভোটটাকে, মুসলিম ভোটটাকে টিএমসির ঘরে ঢুকিয়েই ছাড়বে। ও টিএমসি করাচ্ছে, ও টিএমসি হুমায়ুনকে দিয়ে করাচ্ছে।
ও টিএমসির নাটক, দেখো টিএমসি মুসলিম তোষর বিরোধী। তো আপনারা যেটা অ্যাপিল করেন মানুষের কাছে, কি অ্যাপিল করেন? আপনারা তো অ্যাপিল আমি দেখেছি যে মুসলমানের সংখ্যা এমন বাড়ছে আমরা হিন্দুরা এখন থাকতে পারবো না। তাহলে আপনাদের টার্গেট এরিয়া হচ্ছে মুসলিম ডেমোগ্রাফি, এটা তো টার্গেট এরিয়া। তো যদি সেটা আপনি চোখের সামনে দেখতে পান সেটা মানুষকে বুঝিয়ে ঐক্যবদ্ধ করবেন, নাকি যিনি সাইড লাইনে চলে যাচ্ছেন এই মুহূর্তে মমতা ব্যানার্জি, তার মুসলিম ভোট ব্যাংকে ধস লেগে তাকে ধরে টানাটানি করবেন, তাকে ফের অক্সিজেন দেওয়ার চেষ্টা করবেন, তার সঙ্গে ফের মুসলিম ভোটটাকে জুড়ে দেবেন? এই যে এত বলা হচ্ছে না টিএমসি করিয়েছে, এই যত আপনার টিএমসি করিয়েছে বলবেন বা এস্টাবলিশ করবেন যে টিএমসি বাবরি মসজিদ করিয়েছে, আমি বলছি আমি মুসলিম লোকদেরকে চিনি, তো এই মুসলিম ভোট ব্যাংক ফের টিএমসির দিকে যাবে। যদি আপনারাই এস্টাবলিশ করে দেন এটা টিএমসি করিয়েছে, মুসলিম ভোট ব্যাংক টিএমসির দিকেই চলে যাবে। তাহলে লাভটা কী হবে? যার জন্য আপনারা বারবার ধাক্কা খাচ্ছেন, লাভটা কী হবে? আর মমতা ব্যানার্জি যাই করুন, মমতা ব্যানার্জিকে চেনাতে আপনাদের এখনও সমস্যা হচ্ছে। উনি এত মন্দির করছেন, দীঘাতে মন্দির করেছেন, এখানে দুর্গাঙ্গন করা হচ্ছে, মহাকাল মন্দির হচ্ছে, এবং যেটা আমরা দীঘাতে মন্দির হলো, তারপরে আমরা উপনির্বাচনের একটা রেজাল্ট দেখেছিলাম, উপনির্বাচন কালিয়াগঞ্জ ভুলে গেছি নামটা, তাতে কোনো ইম্প্যাক্ট ছিল? মন্দিরের কোনো ইম্প্যাক্ট ছিল? অত 250 কোটি টাকা দিয়ে মন্দির তৈরি করেছেন, গজা পেড়া খাওয়ানোর জন্য 40 কোটি এত খরচা করেছেন, হিন্দু ভোট কি মমতা ব্যানার্জির কাছে গেছিল? সে অর্থে যায়নি তো। মমতা ব্যানার্জির কাছে হিন্দু ভোট সহজে যাবে না, তারা বুঝে গেছেন। ফলে ওদিক দিয়ে চিন্তা করার কোনো কারণ নেই যে মমতা ব্যানার্জিকে আমাকে মুসলিম ট্যাগ মারতে হবে, তাহলে আমার হিন্দু ভোট আরও আসবে। হিন্দু ভোট বিজেপির যথেষ্ট আছে, বিজেপি হারছে কী জন্যে? মুসলিম ভোট ব্যাংকটা টিএমসির সঙ্গে আছে বলে। তো সেখানে আমি যদি একটা পুরো আড়াআড়ি ভাগ দেখতে পাই, আমি সেটাকে কাজে লাগাবো, নাকি আবার এই আড়াআড়ি ভাগটাকে আমি অক্সিজেন দিয়ে জল দিয়ে আমি জুড়বো টিএমসির সঙ্গে? আমি বুঝে উঠতে পারছি না বিজেপি কী ভাবনায় এগোচ্ছে, কী করতে যাচ্ছে। আমি সোশ্যাল মিডিয়া খুলে দেখছিলাম, লাইন ধরে সব বিজেপির নেতা নেত্রীরা সব লাইন ধরে পোস্ট করছেন, টিএমসি করেছে তো হ্যাঁ, এবার মুসলিম দেখবেন টিএমসিতে ভোট দেবে। আপনারা তো বারবার এস্টাবলিশ করে দিচ্ছেন টিএমসি করিয়েছে, যে টিএমসিকে ভোট দেবে মুসলিম ভোটটা, যে দেখুন কেমন কৌশলে করিয়েছেন, যেটা আপনারা বোঝানোর চেষ্টা করছেন যে কৌশলে করিয়েছেন। তাহলে তো মুসলিম লোকরা তাই তো ভাববেন, ও দিদি কৌশলে করিয়েছেন, বাহ তাহলে তো ভালো দিদি, তাহলে দিদিকে ভোটটা দেব, দিন, লড়ুন এবার। দর্শক, যদি আপনাদের কিছু বলার থাকে বলবেন, একটা জাস্ট আমি পলিটিক্যাল ব্যাখ্যা দিলাম, আপনাদের যুক্তি থাকতে পারে, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।